জুলাই আন্দোলনে একজনকে হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ এই আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, আদালতে মামুন খালেদ 111-এর সময় তার বিতর্কিত ভূমিকার বর্ণনা দিয়েছেন। এদিকে আসামির আইনজীবীর দাবি, সাবেক এই সেনা কর্মকর্তা আক্রোশের শিকার। জানাচ্ছেন মামুন হোসাইন। বিকালে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় 111 সরকারের সময়কালের সাবেক ডিজিএফআই কর্মকর্তা মামুন খালেদকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামুন খালেদের 7 দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে তাকে 5 দিনের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। আদালতে শুনানির এক পর্যায়ে 2007 সালে 111 সরকারের সময় মামুন খালেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। খালেদও ওই সময় তার কিছু ভূমিকার বিষয়ে আদালতে তুলে ধরেন। অন্যদিকে সেনা কর্মকর্তাদের জন্য জলসিঁড়ি আবাসন প্রকল্পের অনিয়ম নিয়েও শুনানিতে আলোচনা হয়। পরে এসব নিয়ে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জিয়াবের প্রধান থাকা অবস্থায় সে বিভিন্নভাবে আয়নাঘর, জলসিঁড়ি টাকার আত্মসাৎ এবং দেশের বেগম খালেদা জিয়াকে ঘর থেকে এক কাপড়ে বের করে দেওয়া, অমানবিকভাবে বের করে দেওয়া, সব কিছুর সঙ্গে এবং মানুষকে গ্রেপ্তার করা, অন্যায়ভাবে রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা, তাদের ব্যাপারে আদালতকে দিক নির্দেশনা দেওয়া, এগুলি সব কিছু সে করেছে এবং সে আদালতে এগুলি তার বক্তব্যের মধ্যে স্বীকার করেছে। 111 সরকারের পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2011 থেকে 13 পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মামুন খালেদ। ওই সময় রাজনীতিতে ডিজিএফআই-কে জড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও আসামির আইনজীবী মামুন খালেদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেছেন। এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। মামুন হোসাইন, 71, ঢাকা।